আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। মূলত নানা ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণে লং ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না। লাস্ট এক বছরে বিভিন্ন চড়াই উতরাই পার করে আমরা ফুল ফ্যামিলি দেশের বাইরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যা আমাদের জন্য ছিল বিশাল একটি চ্যালেঞ্জ। এই গল্প ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আলোচনা করব বা আপনাদেরকে বলে দিব, এবং আপনারা কিভাবে প্রসেস করতে পারবেন, কি কি সুযোগ সুবিধা রয়েছে এই দেশে, ফ্যামিলি কিভাবে নিয়ে আসা যায়, বাচ্চাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটাও জানিয়ে দেব ইনশাআল্লাহ। এখানে আসার আগে আমরা খুব বেশি কেনাকাটার সুযোগ পাইনি, তবে এদেশেও বেশ কিছু স্টোর রয়েছে যারা খুব কম প্রাইসে, ডিসকাউন্টে বলতে পারেন বাংলাদেশের চেয়ে কম প্রাইসে ভালো জামা কাপড় সেল করে থাকে। তবে বিভিন্ন সময়ে, সবসময় না, বিভিন্ন সময়ে, মাসের একটি নির্দিষ্ট অংশে, তাই তাদের পেজটা সবসময় ফলো রাখতে হয় বা কিছু গ্রুপ রয়েছে সেগুলো ফলো রাখতে হয়। আজ আমরা সেই উদ্দেশ্যেই বের হয়েছি, সেই স্টোরে যাচ্ছি এবং আমরা কিছু কেনাকাটাও করব। আমার বাসার ঠিক সামনে কিন্তু একটি স্কুলও রয়েছে, এবং এই স্কুলটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই স্কুলটাই মূলত হচ্ছে জুনিয়র স্কুল। এর ঠিক পরে আরেকটি স্কুল রয়েছে, সেই স্কুলটা হচ্ছে হাই স্কুল। অর্থাৎ শিশুরাও পড়াশোনা করছে একটি স্কুলে, অন্যদিকে হাই স্কুলের সুযোগ সুবিধা রয়েছে। এখানকার স্কুলগুলো খুবই চমৎকার। প্রতিটি স্কুলের সাথে প্লেগ্রাউন্ড রয়েছে, খেলার সুব্যবস্থা রয়েছে, এক্সট্রা কারিকুলার জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু ওরা এখানে ব্যবস্থা করেছে। অর্থাৎ একটা শিশুর বিকাশ হওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু ওরা এখানে দিচ্ছে। এখানে যে জুনিয়র স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে আমি কথা বলে দেখেছি, তারা অনেক স্মার্ট। তো এখানে এই এডুকেশন সিস্টেমটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা মোটামুটি এখান থেকে, বাসা থেকে হেঁটে আমরা স্টোরের দিকে যাচ্ছি। মূলত 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের একটি পথ। আমার এই পরিবেশটা খুবই ভালো লাগে। এখানে দুপাশেই একদম সবুজ আর সবুজ। তবে এটা সামার, এই জন্যেই হয়তো বা বেশি সবুজ মনে হচ্ছে। তবে উইন্টারে কিন্তু অনেক এখানে বরফ থাকে, চারিদিকে বরফ হয়ে থাকে। সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসটা খুবই সুন্দর, কারণ এই সময়ে পরিবেশটা একটু ভিন্ন রূপ থাকে। আপনারা নিশ্চয়ই আমার আরেকটি চ্যানেল যেটা রয়েছে কেরিয়ার অ্যাব্রোড, সেখানে অনেক ভিডিও দেখেছেন, যে সেখানে আমি উচ্চশিক্ষা নিয়ে কথাবার্তা বলি, এবং সেখানে কিন্তু অনেক ভিডিওগুলো আমার বাসার আশেপাশেই করা। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, যখন আমি এই দেশে প্রথমবার এসেছি, যখন আমি এয়ারপোর্টে নামলাম, প্রথম যে আমার অনুভবটি হয়েছে সেটা হচ্ছে ক্লিন এনভায়রনমেন্ট, বিশুদ্ধ বাতাস আমার কাছে মনে হয়েছে। যাই হোক বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা একদম সেই শপটা বা সেন্টারের কাছাকাছি চলে আসলাম। এটা হচ্ছে হিউমানা নামের একটি শপ রয়েছে, যারা খুবই কম প্রাইসে বিভিন্ন ডিসকাউন্টে প্রোডাক্ট দিয়ে থাকে। তো বিভিন্ন সপ্তাহের বিভিন্ন সময়ে
তারা 30% থেকে শুরু করে 50%, 70% পর্যন্ত ছাড় দিয়ে থাকে এবং মাসের শেষ দিকে তারা 2 টাকা, 1 টাকা, 3 টাকা দিয়েও কিন্তু তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে। অর্থাৎ যদি আমি 1 টাকা বাংলাদেশি টাকা হিসেব করি তাহলে ধরুন 150 টাকা বা 140 টাকা দিয়ে, যদি 2 টাকা হয় সেক্ষেত্রে 2 টাকা, সেক্ষেত্রে 280 টাকা বা 3 টাকা হলে প্রায় 400 টাকা দিয়ে চমৎকার কিন্তু এখানে ড্রেস পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এই সপ্তাহতে আসলাম। এখানে মূলত মেয়েদের পোশাকই বেশি পাওয়া যায়, তবে ছেলেদের পোশাকও কিন্তু কম না। ওয়েদার অনুযায়ী কি পোশাক কিনা যায় আমার গিন্নিও দেখছে। তো এখানে বিভিন্ন ধরনের পোশাক, অর্থাৎ এবং খুবই ভালো মানের পোশাক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমি চেক করেছি, এই প্রোডাক্টগুলো ভালো কোয়ালিটি, ভালো ব্র্যান্ডের। যেমন ধরুন H&M বা CK অথবা হচ্ছে এখানে জারার প্রোডাক্টও রয়েছে, তবে এরা খুবই কম প্রাইসে দিয়ে থাকে। জামা কাপড়ের পাশাপাশি বিভিন্ন কোট, ব্লেজার এগুলো পাওয়া যায়, হুডি, শার্ট, জিন্স, মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক এখানে খুবই অল্প প্রাইসে। যেমন ধরুন আজকে কিন্তু 30% ডিসকাউন্ট দিয়েছে, মাসের শেষে দিয়ে কিন্তু আরও বেশি ডিসকাউন্ট থাকে। আমরা জাস্ট আজকে 2-1টা প্রোডাক্ট হয়তো বা কিনবো, তারপর মাসের শেষে ডিসকাউন্টের জন্য অপেক্ষা করব, যেখানে 50% থেকে 70% এবং 1 টাকা 2 টাকা দিয়েও কেনা যায়, সেটাও দেখব। এখানেও কিন্তু মেয়েদের জন্য সুন্দর ব্লেজার রয়েছে, টপস রয়েছে, জ্যাকেট রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট এখানে আপনারা পেয়ে যাবেন। এখন অনেকেই বলতে পারেন যে বাংলাদেশেও তো ভালো মানে কাপড় চোপড় পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, কিন্তু আপনি যখন বাইরে আসবেন তখন এমন প্রোডাক্ট বা এমন জিনিসপত্রই সাথে নিয়ে আসা উচিত যেটা ওই দেশে পাওয়া যায় না। এখন যেই জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন, কারণ এতে কিন্তু লাগেজ বা হচ্ছে আপনার যে ওজনটা সেটা কিন্তু দখল করে নিল। তাই এমন প্রোডাক্টটি বা এমন জিনিসপত্র বাংলাদেশ থেকে আনা উচিত যেটা এখানে অর্থাৎ বিদেশের মাটিতে খুবই কস্টলি। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমার কিনে কয়েকটা প্রোডাক্টই তারা সিলেক্ট করে ফেলে, একটা জ্যাকেট, হুডি এগুলো তারা কিনে নিল। আমিও এখান থেকে এগুলো এখন পে করে দেবো। বিভিন্ন সময়ে বিভিন্ন দোকানে কিন্তু ছাড় দিয়ে থাকে, এগুলো একটু নজর রাখলেই দেখা যায় খুব অল্প প্রাইসেই কিন্তু প্রোডাক্ট কেনা সম্ভব হয়। বিভিন্ন যে উৎসবগুলো রয়েছে বা ইভেন্টগুলো রয়েছে বা বিভিন্ন ডেজগুলো রয়েছে, ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল যে ডেজগুলো রয়েছে, যেমন উমেন্স ডে, তারপর লেবার ডে বা এরকম বিভিন্ন দিবসে তারা বিভিন্ন ছাড় দিয়ে থাকে। বাংলাদেশে আমরা বিভিন্ন ব্যতিক্রমটাই দেখি, দিন প্রোডাক্টের দাম বাড়ে, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন সময় কিন্তু প্রোডাক্ট অনেক কম দামে পাওয়া সম্ভব হয়। যাই হোক বন্ধুরা, আমরা আরেকটি শপের কাছে এসে পড়লাম। এখানেও কিন্তু খুবই অল্প প্রাইসে নানা ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এমনকি 2 টাকা, 1 টাকা, 5 টাকা দিয়েও কিন্তু খুব ভালো মানের পোশাক পাওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের পোশাক এখানে খুবই ভালো, এবং গৃহস্থলী যে প্রোডাক্টগুলো যেমন ফ্রাই প্যান, বিভিন্ন ধরনের কিচেন কুকারিজগুলো আছে, সেগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়। এই গল্প না হয় আরেকদিন বলবো, আজ অনেক কথা বললাম। ইনশাল্লাহ আগামীতে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, আরও অনেক কথা বলবো, আপনাদের বিভিন্ন গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সাথেই থাকবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।